আসসালামু আলাইকুম বিডিএইচআরএম এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতেই আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব। ২০১৮ সালের জুন মাসে ছাত্রছাত্রীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর ৪ অক্টোবর ২০১৮ সরকার কোটা বাতিলের পরিপত্র জারি করে। ২০২১ সালে এই পরিপত্র বাতিল চেয়ে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান আদালতে রিট দায়ের করেন। এর প্রেক্ষিতে ৬ ডিসেম্বর ২০২১ মহামান্য হাইকোর্ট একটি রুল দেন। এই রুলে কোটা বাতিলের পরিপত্র কেন বাতিল হবে না সে বিষয়ে জানতে চাওয়া হয়। এরপর ৫ জুন ২০২৪ হাইকোর্ট একটি রায় দেন। এ রায়ে সরকার ২০১৮ সালে কোটা বাতিলের যে পরিপত্র জারি করে সেটি অবৈধ ঘোষণা করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছিল এবং সর্বশেষ গত ২১ জুলাই ২০২৪ রবিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে একটি রায় প্রদান করে। এর প্রেক্ষিতে গত ২৩ জুলাই ২০২৪ মঙ্গলবার বাংলাদেশ সরকার একটি গেজেট পাবলিশ করে। এই গেজেটে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বিভিন্ন ধরনের সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধনের একটি গাইডলাইন দেয়া হয়। এই গেজেটের আলোকে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ৯৩% এবং বিভিন্ন কোটার ভিত্তিতে নিয়োগ পাবে ৭%। আমরা যদি কোটার একটু ব্রেকডাউন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানরা পাবে 5% কোটা, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষ পাবে 1% কোটা এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা পাবে 1% কোটা। আমরা যদি গেজেটের আলোকে দেখি এখানে ক্লিয়ার দেয়া আছে মেধাভিত্তিক ৯৩%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। আমরা যদি গেজেটটি একটু ভালোভাবে দেখি তাহলে গেজেটে ২ নম্বর পয়েন্টে বলা আছে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে। অর্থাৎ কোটা থেকে যদি কোনো যোগ্য ক্যান্ডিডেট পাওয়া না যায় তাহলে সেই পদগুলো সাধারণ শিক্ষার্থীদের বা মেধা কোটা থেকে পূরণ করা হবে। ৩ নাম্বার পয়েন্টে বলা আছে, আগের যে সকল কোটা বিষয়ক পরিপত্র বা আদেশ বা অনুশাসন যেগুলো ছিল, সেগুলো রহিত করা হলো। অর্থাৎ আগের কোটা রিলেটেড যে সকল গেজেট আছে সেগুলো আর কার্যকর থাকবে না। এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। অর্থাৎ ২৩ জুলাই ২০২৪ থেকেই এ আদেশ কার্যকর করা হবে। এখন প্রশ্ন হচ্ছে সরকার কি পরবর্তীতে কোটা সংস্কার করতে পারবে? সুপ্রিম কোর্ট তার আদেশে বলেছেন যেহেতু এটি একটি নির্বাহী সিদ্ধান্ত তাই সরকার চাইলে ফার্দার অ্যানালাইসিস করে এ কোটা ব্যবস্থার সংস্কার পরবর্তীতে করতে পারবে। এখন এই যে গেজেট পাবলিশ হলো এর ফলে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা যে কোটা পেত, যে নারী কোটা ছিল, বিভিন্ন ধরনের জেলা কোটা, পোষ্য কোটা এবং আনসার কোটা ও অন্যান্য কোটা বিলুপ্ত হয়ে গেল। আপনাদের মনে আরো একটি প্রশ্ন থাকতে পারে, চলমান যে নিয়োগগুলো আছে, অর্থাৎ যেগুলো অন প্রসেস এ আছে বা রেজাল্ট পাবলিশ হতে বাকি আছে, এগুলো কি নতুন পরিপত্র মোতাবেক হবে? না। যেহেতু আইন চলতি মাসের ২৩ তারিখ হতে কার্যকর করা হয়েছে, তাই পূর্বের চলমান নিয়োগ পূর্বের কোটা পদ্ধতিতেই চলবে। আপনি যে সার্কুলার থেকে এপ্লাই করেছিলেন, সে সার্কুলারে যে শর্তাবলী দেয়া ছিল, সেগুলো অনুযায়ী পূর্বের নিয়োগগুলো কার্যকর হবে। নতুন আইন, নতুন সার্কুলার বা সরাসরি নতুন নিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে। আমাদের পার্টনার হিসেবে ছিল অনলাইন এইচআর সলিউশন, যারা এইচআর বিষয়ক বিভিন্ন বিষয়ের সমাধান দিয়ে থাকে। বিডিএইচআর আমি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা কোনো পরামর্শ বা সাজেশন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।